আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। স্বাগতম আপনাকে আমার ই-কমার্স ল্যান্ডিং পেজ ডিজাইন প্রোগ্রামে। সো আপনি যদি এই ভিডিওটা প্রথম দেখে থাকেন, আমি আপনাকে সাজেস্ট করব আপনি আগের ভিডিওগুলো দেখবেন। টোটাল প্লে লিস্টের লিঙ্ক আপনি ভিডিওর ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্সে আপনি পেয়ে যাবেন। ওকে, সো লাস্ট ভিডিওতে হচ্ছে আমরা এলিমেন্টর সহ বিভিন্ন প্লাগ ইন বা এগুলো কীভাবে ইউজ করতে হয়, কীভাবে সেট আপ করতে হয়, এই জিনিসগুলো দেখেছি। অথবা আপনি যদি এলিমেন্টর শিখতে চান, আপনি এই ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। সো লেটস ব্যাক টু দ্য ল্যাপটপ স্ক্রিন। ওকে এভরিওয়ান, সো আমরা লাস্ট ভিডিওতে বলেছি যে আমরা এই ল্যান্ডিং পেজটা ডিজাইন করব। সো আজকে থেকে হচ্ছে আমরা এটা শুরু করব। সো এটা হচ্ছে আমাদের 6 নম্বর ভিডিও। মূলত আমরা লাস্ট ভিডিওতে এই সেট আপগুলো করেছি, এখানে হচ্ছে আমরা এতটুকু ট্রাই করেছি। সো আজকে থেকে আমরা যেহেতু ডিজাইন করব, আমরা যা যা করেছি লাস্ট ক্লাসে সবগুলো আমরা ডিলিট করে দিব। ওকে, সো আমরা ডিলিট করে দিই। আমরা এটা একটু দেখি এখানে কি আছে। এখানে একটা টেক্সট আছে, এখানে কালার আছে, এখানে কাউন্টডাউন আছে, এই টেক্সটগুলো এখানে আছে, রাইট? ওকে, ভালো কথা। সো প্রথমত হচ্ছে আমরা এই যে প্লাস আইকনে ক্লিক করে আমরা একটা নিব। এই যে দেখেন, আমি বলেছি এগুলোকে লেআউট বা বক্স বলে, এখানে আমরা বক্স নিব। দেখেন এখানে কিন্তু দুইটা বক্স, তাই না? কিভাবে দুইটা বক্স? এই যে এগুলো এক পাশে আছে, এগুলো এক পাশে আছে, এগুলো এক পাশে আছে, রাইট? ওকে, এখন এগুলো আপনি কিভাবে করবেন? করার জন্য আপনাকে এই যে এটা নিতে হবে। সো আপনারা প্যারা খাওয়ার কিছু না, আপনাদেরকে আমি এই টেমপ্লেটটা দিয়ে দিবে। এই টেমপ্লেটটা নেওয়ার জন্য আমাদের জাস্ট ফেসবুক পেজ টেক আপ একাডেমিতে একটা ফিডব্যাক দিবেন, আমাদের সম্পর্কে একটা রিভিউ দিতে পারেন। আর যেটা ইম্পর্ট্যান্ট বিষয়, রিভিউ দেওয়ার পরে স্ক্রিনশট আমাদের পেজে আপনি নক দিবেন, দিয়ে দেন হচ্ছে আমার টিম মেম্বার আপনাকে এই যে পেজটা দিয়ে দিবে, এটা টেমপ্লেট দিয়ে দিবে যেটা আপনি ইউজ করতে পারবেন। টেমপ্লেটটা কীভাবে ইউজ করবেন আমরা ভিডিওতে দেখিয়ে দিব। আপনাকে যখন টেমপ্লেটটা দেওয়া হবে তখন একটা ভিডিও দেওয়া হবে। ওকে, ভালো কথা। সো আমরা এটা নিলাম, নেওয়ার পর হচ্ছে আমরা এখান থেকে এই যে কালারটা আছে, কালারটা আমরা এই যে ক্রোম এক্সটেনশন আছে এখানে, এই যে গুগল ক্রোম এক্সটেনশন কালার জিলা, এটাকে বলা হয় গুগল ক্রোম এক্সটেনশন। আপনি কালার জিলা গুগল ক্রোম এক্সটেনশন লিখে সার্চ করলে আপনি এটা পেয়ে যাবেন এইভাবে। সো এইটা এখান থেকে হচ্ছে আপনি অ্যাড টু ক্রোমে ক্লিক করে এখানে অ্যাড করার পরে এখান থেকে আপনি এটা ফিন করে দিবেন। ফিন করে দিলে আপনার এখানে শো করবে। সো আমরা এখান থেকে কালার জিলা দিয়ে যে কালারটা নিয়ে নিচ্ছি, ভালো কথা। এই যে এটাতে আমি ক্লিক করব, এটাতে ক্লিক করার পরে এই যে এই পাশে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, এইখান থেকে মূলত আপনি এটা কালার চেঞ্জ করতে পারবেন, বক্সটা দিতে পারবেন, যা ইচ্ছা তা করতে পারবেন। কালার চেঞ্জ করার জন্য আপনাকে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করতে হবে, স্টাইলে ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে যে কালার কোডটা আমরা কপি করেছি এটা পেস্ট করে দিতে হবে, বা আপনার মতো করে এখানে একটা কালার দিতে পারবেন, ঠিক আছে? তো আমরা যে কালার কোডটা কপি করেছি এটা পেস্ট করবো। আলটিমেটলি আমাদের কালার কোডটা কপি হয় নাই সামহাও। আশা করি এখন কালার কোড কপি হয়েছে, এটা হচ্ছে আমরা এখন পেস্ট করে দিব। ওকে, ভালো কথা। তারপরে কি আছে, একটা টেক্সট আছে। এখন আমাদেরকে দেখতে হবে এই টেক্সটটা কি ফন্ট দিয়ে নেওয়া। সেম হোয়াট ফন্ট নামে একটা এক্সটেনশন আছে, ওই এক্সটেনশনটা আপনারা এখানে ইউজ করতে পারেন। সো আমরা এখানে এই যে প্লাস আইকনে ক্লিক করব, প্লাস আইকনে ক্লিক করার পরে আমরা হেডিংয়ে ক্লিক করব। ওকে, সো এখান থেকে এটা আমি ডিলিট করে দিয়ে ব্যাক স্পেস দিয়ে এই টেক্সটটা দিলাম। তারপর আমি যেটা করব, এখান থেকে এই টেক্সটটার কালার স্টাইল থেকে কালারটা হোয়াইট করে দিব। তারপর এই যে এটার ফন্ট চেঞ্জ করব, এটাকে বলা হয় ফন্ট। এই যে একটা স্টাইল দেখা যাচ্ছে, এটাকে বলা হয় ফন্ট। ফন্টের নাম হচ্ছে ইয়েন সাং সামথিং কিছু একটা নাম। সো এখানে আমি সার্চ করব, এই যে ফন্টের নাম সার্চ করলে পাওয়ার কথা এটি, হ্যাঁ এই যে ফন্ট এটা। ওকে, পেয়েছি আমরা, ডান। আমাদের এতটুকু হয়েছে, আমরা এখানে হচ্ছে পাবলিশ করব। তারপরে আমরা একটা দেখতে পাচ্ছি একটা কাউন্টডাউন। ওকে, এটাকে বলা হয় কাউন্টডাউন। এটা হচ্ছে আপনারা এলিমেন্টর প্রোতে পাবেন। সো আমরা এখানে কাউন্টডাউন লিখে সার্চ করব। এই যে কাউন্টডাউন এটা, এই যে কাউন্টডাউন এইটা। সো এখান থেকে আমাদের এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা দেখতে পাচ্ছি, এইটা আমরা রিমুভ করে দেওয়ার জন্য এই যে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন, এইটা আপনারা সরাই দিবেন। সরানোর পর এখান থেকে কন্টিনিউ উইথ কমায় দিবেন। আর অ্যালাইনমেন্ট, এখান থেকে অ্যালাইনমেন্ট দিতে হবে। এই যে এইটাকে ধরবেন, ধরার পরে হচ্ছে অ্যালাইনমেন্টটা হচ্ছে আপনারা এই পাশে করে দিবেন। দ্যাটস ইট। কোনটা ধরেছি আমরা? এই যে মেইন যে বক্সটা আছে, এই বক্সটাকে আমরা ধরেছি। বক্সটাকে ধরার পরে এখানে আমরা লেআউটে গিয়েছি, লেআউটে যাওয়ার পরে এখান থেকে এই যে কন্টিনিউ লেখা আছে এটাতে ক্লিক করে আমরা এই যে আমরা যাচ্ছি যে অ্যালাইনমেন্টটা আসলে এই পাশে হবে, টেক্সটগুলো এই পাশে হবে না, এই পাশে হবে। ওকে, এখন আমরা টেক্সটগুলোকে একটু ছোটো বড়ো করে নেব। ছোটো করার জন্য যে কন্টেন্টে ক্লিক করব, এখান থেকে আমরা এই যে ছোটো বড়ো করতে পারবো আমাদের যতটুকু দরকার হয়। প্রথমে আছে আওয়ার, মিনিট, সেকেন্ড। সো আমাদের আওয়ার, মিনিট, সেকেন্ড লাগবে, ডেটা লাগবে না। সো এখান থেকে আমরা কি করব, এই যে ডেটা কেটে দিব, আমাদের জাস্ট আওয়ার, মিনিট, সেকেন্ডটা লাগবে। দ্যাটস ইট।
কন্টেন্টে ক্লিক করব, কন্টেন্ট থেকে হচ্ছে আমরা এই যে লেবেলের যে ইয়ে আছে এটা আমরা ছোটো করে দেবো, যতটুকু ছোটো করা যায়। তারপর উপর থেকে হচ্ছে আমরা যেটা করতে পারি, 36 পিক্সেল, তো এটা আমরা ছোটো করে দেব, 28 পিক্সেল করে দেবো, দ্যাটস ইট। এখন দেখেন একটা উপরে আছে, একটা নিচে আছে। সো এটা ঠিক করার জন্য আমরা এই যে উপরে যে মার্জিন ফেডিং আছে এটাতে তুলে দিব এখান থেকে অ্যাডভান্স অপশনে আসার পরে। আর এই যে এইটার যে বক্স আছে, এটার যে মেইন বক্স আছে, বক্সের থেকে স্টাইলে ক্লিক করব, এইখান থেকে হচ্ছে আমরা এটা সেন্টারে করে দিব। ওকে, ভালো কথা, হয়েছে আমাদের অলমোস্ট ডান। এখানে আমরা এইটার লেআউট দিব হচ্ছে এই পাশে, দেন পাবলিশে ক্লিক করব, দ্যাটস ইট। এখন যদি আমরা প্রিভিউ দেখতে চাই, প্রিভিউ দেখার জন্য এই যে পাবলিশের পাশে একটা বাটন আছে, এই যে এইটাতে ক্লিক করলে আমরা প্রিভিউ পেজ দেখতে পাবো। এই যে আমাদের ডিজাইনটা এমন হয়েছে। ওকে, তারপর আমাদের কি করতে হবে, এই যে এরকম একটা সেকশন নিতে হবে। এটার ফন্টের নাম কি, অ্যানিক বাংলা। এটা আমরা কিভাবে বুঝতে পারি, এই যে এখানে ক্লিক করলাম, এটা চলে গেল। সো এটার জন্য আমরা একটা প্লাস আইকনে ক্লিক করব, প্লাস আইকনে ক্লিক করার পর আমরা এরকম একটা প্লেন সেকশন নেব, কারণ এখানে টেক্সট ছাড়া তেমন কিছুই নাই। এটা নিলাম, নেওয়ার পর আমরা এই যে টেক্সটটা কপি করব, কপি করার পর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব, করে হচ্ছে আমরা এই যে হেডিংটা এখানে দিব, দেওয়ার পর এটা ডাবল ক্লিক করে ব্যাক স্পেস দিয়ে কেটে দিব। তারপর হচ্ছে আমরা হেডিংটা এখানে দিব, পেস্ট করে দেবো হেডিং এই যে এখানে। আপনারা একটু বেশি বেশি প্র্যাকটিস করবেন, আপনাদের শুরুর দিকে অনেক হার্ড লাগতে পারে এই জিনিসগুলো। যদি আপনারা কয়েকবার প্র্যাকটিস করেন আমার সাথে সাথে দেখে দেখে, তাহলে আশা করি আপনাদের কাছে এটা অনেকটা সহজ হয়ে যাবে। সো আমরা এই যে স্টাইল ট্যাব থেকে শেপ ডিভাইডারে যাব, এখান থেকে হচ্ছে আমরা টপে শেপ দিব। দেখি কোন শেপটা দিলে ভালো হয় আমাদের, খুঁজতে থাকি কোনটা দেওয়া যায়। ওকে, এখানে আপনাদের যেটা ভালো লাগে, আপনারা যেটা ভালো মনে করেন আপনারা হচ্ছে ওই শেপটাই দিবেন। সো দেখি আমি কোনটা দিতে পারি, আমাকে একটু ট্রাই করতে হবে যে কোন শেপটা আমার জন্য ভালো হয়। সো এখানে অনেকগুলো শেপ আছে, তো দ্যাটস ওয়াই আমাকে একটু ভালোভাবে দেখে নিতে হবে আর কি। এটা হচ্ছে অ্যারো, এই একটা শেপ, এই একটা শেপ, আমি উপর থেকে দেখে আসি। এটা এই যে শেপটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু খারাপ না। ওকে ফাইন, এটা দেখি আমরা, এটা দেখা যাক এইটা কেমন। ওকে, এইটাই, এটার নাম হচ্ছে ক্রাব। সো উইথ যতটুকু লাগে আমি দিয়ে নিলাম, তারপর হাইট যতটুকু লাগে আমি দিতে পারবো। সো আমি আপাতত এতটুকু রাখলাম, একটু বাড়ায় দিচ্ছি আমি। তারপর আমি যেটা করব, এই যে এই টেক্সটটাকে আমার ডিজাইন করতে হবে, এই টেক্সটের এখানে ডিজাইন করার জন্য আমি এই টেক্সটের এখানে ক্লিক করব। তারপর হচ্ছে আমি এখান থেকে কালারটা চেঞ্জ করে হোয়াইট করে দিলাম, ভালো কথা। তারপর এখানে ওই যে শেপের কালারটা আমাকে চেঞ্জ করতে হবে, শেপের কালার চেঞ্জ করার জন্য আমি যে এই আইকনে ক্লিক করবো, এখান থেকে স্টাইলে যাব, স্টাইল থেকে হচ্ছে এখানে আমি শেপের কালার, ব্যাকগ্রাউন্ড কালার কি হলুদ টাইপের একটা কালার আছে, এই কালারটা কপি করব, করার পরে আমি এখানে জাস্ট এটা পেস্ট করে দেবো, দ্যাটস ইট, ডান। এখন আমাকে টেক্সটটাকে নিজের মন মতো করে ডিজাইন করতে হবে। এটা করার জন্য টেক্সটের প্যান আইকনে ক্লিক করলাম, এখান থেকে আমি হচ্ছে যে এই প্যানে ক্লিক করে এখান থেকে হচ্ছে টেক্সটের নাম দেবো অ্যানিক বাংলা। ওকে, এখন আমি একটু লাইন হাইটটা বাড়াবো কমাবো। ওকে, এখন হচ্ছে উপরে আমি একটু ফেডিং মার্জিন দিব। ফেডিং দেওয়ার জন্য, ফেডিং মানে হচ্ছে উপরে একটু আমি স্পেস চাচ্ছি, উপরে স্পেস দেওয়ার জন্য আমি 50 পিক্সেল দিব। সো আপনার যদি হেল্প লাগে ল্যান্ডিং পেজ বানানোর জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমরা হেল্প করব। আচ্ছা, ভালো কথা। এখন আমাকে এখানে একটা ভিডিও দিতে হবে। সো ভিডিও দেওয়ার জন্য আমরা একটা ভিডিও নিব, এখান থেকে প্লাসে ক্লিক করবো, এখানে হচ্ছে আমি ভিডিও লিখব, ভিডিও চলে আসবে, এই যে ভিডিও চলে আসছে। এখন ভিডিওটা চাচ্ছি এত বেশি জায়গা নিয়ে আসলে ভিডিওটা হবে না, ভিডিওটা একটু ছোট ছোট জায়গা নিয়ে হবে। সো এখান থেকে আমি পজিশন না, এখানে আমাকে খুঁজতে হবে উইথ, খুঁজতে হবে কাস্টম উইথ দিব এখানে, এই যে এতটুকু উইথ দিয়ে আমি এটাকে সেন্টার করে দেবো, দ্যাটস ইট। এটা আমি কিভাবে করেছি, এখানে ক্লিক করেছি, এখান থেকে অ্যাডভান্সে ক্লিক করেছি, যে উইথ অপশন আছে, উইথ থেকে আমি কাস্টম দিয়েছি, কাস্টম থেকে আমার যতটুকু লাগে আমি নিলাম, নেওয়ার পর আমি এটাকে সেন্টার করে দিলাম, দ্যাটস ইট, আমাদের ভিডিও হয়েছে।
এখন চাইলে আমরা একটা ছবি দিতে পারবো এখানে, এই যে কীভাবে দিতে পারবো আমরা, এই যে ইমেজ ওভারলেতে ক্লিক করে আমরা এখানে একটা ছবি দিতে পারবো। এই যে এখান থেকে আপনি যে ছবিটা দিবেন ওইটা এখানে আপলোড হয়ে যাবে, বা আপনার কম্পিউটার থেকে চাইলে এখান থেকে আপলোড করতে পারেন। দ্যাটস ইট। এখন এই যে শেপটাকে চাইলে আমরা আরও বড় ছোটো করতে পারবো আমাদের যতটুকু লাগে আর কি। এই যে হাইট বাড়াতে কমাতে পারবো, চাইলে আমরা যে উইথ বাড়াতে কমাতে পারবো আমাদের যতটুকু প্রয়োজন মনে হয়। ওকে, সো এটা আমাদের ডান। ওকে, সো এখানে হচ্ছে আমরা ভিডিওটা অ্যাড করে ফেলছি, এই ভিডিওটা আমাদের অ্যাড করা হয়েছে। সো এখন হচ্ছে আমরা এই ডিজাইনগুলো করব। এই যে দুইটা আপনারা প্রাইস দেখতে পাচ্ছেন, রেগুলার প্রাইস এবং অফার প্রাইস, সাথে হচ্ছে অ্যানিমেশনটা। এটা কিভাবে করবেন? প্রথমত হচ্ছে আমরা এখানে একটা কন্টেনার নিব, এটাকে বলা হয় বক্স। আমি যেমনটা আপনাদেরকে বলেছি এটাকে বলা হয় বক্স। এটার ভিতরে হচ্ছে আমরা আরেকটা নিব, নেওয়ার পরে দেখেন এটা কিন্তু অনেক ছোট, এই যে এতটুকু জায়গার মধ্যে আছে। এটা কিভাবে করবেন? এই যে মেইন যে কন্টেনারটা আছে এটার ভিতরে যে কন্টেনার আছে এটাকে হচ্ছে আমরা একটা পার্সেন্টেজ উইথ দিয়ে দিব যতটুকু আমাদের লাগে। দেওয়ার পরে এটাকে হচ্ছে এটার যে মাদার আছে, এটার মেইন যে বক্সটা আছে এটাকে হচ্ছে আমরা এখান থেকে সেন্টার করে দিব। এই যে দেখেন এটা মাঝখানে চলে আসছে। এখন এখানে আমার যতটুকু লাগে আমি নিব, নেওয়ার পরে আমি এখান থেকে হচ্ছে ফিডিং মার্জিন যা আছে সব তুলে দিব অ্যাডভান্স অপশন থেকে। এটার ভিতরে যা ফিডিং মার্জিন আছে সব আমি তুলে দিব। ওকে, তো এখন এই যে এইটা এইখান থেকে আমি যেটা করব প্রথমত হচ্ছে এটার ভিতরে একটা কন্টেনার নিব, মানে দেখেন এইটার ভিতরে নিয়েছি এটাকে, এটার ভিতরে এখন আরও দুইটা নিব, ডুপ্লিকেট করে দিলাম। দেন এইটার যে মেইন কন্টেনারটা আছে এটাকে হচ্ছে আমাকে ধরতে হবে। ধরার জন্য অনেক সময় আপনারা ধরতে পারবেন না, এই যে এইভাবে ধরতে পারেন, এই যে এইখান থেকে এইভাবে একটা একটা করে ধরতে পারেন। এটার পরে কোনটা আছে এইটা, এটাকে ধরে আমি এই যে রো হরিজন্টাল করে দিলাম। দ্যাটস ইট। এখন এইটার ভিতরে যেগুলো আছে এগুলাকে হচ্ছে আমি সবগুলা মার্জিন উঠিয়ে দিলাম, এইটার মার্জিনটা হচ্ছে আমি উঠিয়ে দিলাম। তারপরে এগুলার ভিতরে হচ্ছে যে কলাম গ্যাপ আছে এগুলাও তুলে দিতে হবে, এটার যে কলাম গ্যাপ আছে এটাও তুলে দিতে হবে মাস্ট। ওকে, ভালো কথা। দেন হচ্ছে যে এইটা কলাম গ্যাপ আছে সবগুলো আমরা তুলে দিলাম। দেওয়ার পরে এখন হচ্ছে আমরা একটা ডিজাইন করব। ডিজাইন করার জন্য এই যে আমাদেরকে হচ্ছে একটা অপশন নিতে হবে, হেডিং নিতে হবে। এখন নর্মাল হেডিং নিলে কিন্তু হবে না, আপনাদেরকে হচ্ছে অ্যানিমেটেড হেডলাইন নিতে হবে। এই যে অ্যানিমেটেড হেডলাইন এটা নিতে হবে। ওকে, ভালো কথা। এখন আমাদের টেক্সট নিতে হবে রেগুলার প্রাইস। প্রথম একটা টেক্সট আছে, প্রথম টেক্সট হচ্ছে আমাদেরকে রেগুলার প্রাইস দিতে হবে। এই যে এই টেক্সট হচ্ছে আমাদের রেগুলার প্রাইস দিতে হবে। দেন যে দ্বিতীয় টেক্সটটা আছে এই যে 950 টাকা, এই যে এইটা যে টাকার অ্যামাউন্টটা এইটা হচ্ছে এখানে দিতে হবে। ওকে, সো এখন হচ্ছে আমাদেরকে এই হেডলাইনটা ছোটো করে নিতে হবে যতটুকু লাগে আমাদের। এখান থেকে হচ্ছে আমাদের ফন্টের নাম হচ্ছে অ্যানিক বাংলা, আপনারা যে ফন্ট ইউজ করতে চান দিবেন। এটাকে হচ্ছে আমরা 28 করে দিলাম। দেন নিচে যেটা আছে এটা হচ্ছে অ্যানিক বাংলা, অ্যানিক বাংলা এটা হচ্ছে আমরা 28 করে দিলাম। ওকে, ভালো কথা। এখন এটার একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে। ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আমি স্টাইলে গেলাম, যাওয়ার পর এখান থেকে এই যে ক্লাসিকে ক্লিক করলাম, এখান থেকে আমরা এই ব্যাকগ্রাউন্ডটা দিব, এই যে এটা। আর টেক্সটের কালার এখন হচ্ছে আমি হোয়াইট করে দেব। পারফেক্ট, ডান। ওকে, সো এখান থেকে হচ্ছে আমি এই যে টেক্সটের যে লাইন হাইট আছে এটা আমি তুলে দিব। টেক্সটের লাইন হাইট বেশি দিতে হবে না আমাকে। তারপর যে নিচে যে টেক্সটের লাইন হাইট আছে এটা হচ্ছে আমি খুব একটা দিব না, যতটুকু আমার লাগে। আর উপরে যে টেক্সটের লাইন হাইট আছে এটা হচ্ছে আমি যতটুকু লাগে দিব। ওকে, ভালো কথা। এখন ওই যে সেম ডিজাইনটা আমাদের ডুপ্লিকেট করব আমরা। এখন এই পাশেরটা আমরা ডিলিট করে দিব। ওকে, হয়ে গেছে আমাদের। এখন এটাতে হচ্ছে আমাদের একটু মাইনাস করতে হবে মার্জিন লেফট সাইডে, তাহলে আমাদের এটা মিলবে। আর এইটা এইটা হচ্ছে আমাদের রাইট সাইডে একটু মাইনাস করতে হবে। ওকে, ডান। এখন এটা হচ্ছে আমরা একটু রেডিয়াস করে নিতে পারি বর্ডার। বর্ডার রেডিয়াস করার জন্য হচ্ছে আপনারা যেটা করতে পারেন এই যে স্টাইলে আসতে পারেন, এখান থেকে যে বর্ডারে ক্লিক করতে পারেন, এখান থেকে হচ্ছে আপনারা রেডিয়াস করে নিতে পারেন। সো আমি যেভাবে দেখাচ্ছি আপনারা যদি এভাবে করেন আশা করি করতে পারবেন। ওকে, সো আমি যেহেতু আপনাদেরকে টেমপ্লেট দিয়ে দিব আপনাদের জন্য ডিজাইনটা আর সহজ হবে, আপনাদের ডিজাইন শিখতে হবে কিছুটা। সো টেমপ্লেট দেওয়ার পরে আপনারা খুব সহজে ডিজাইনগুলো করতে পারবেন। ওকে, দেন এটা পাবলিশ দিলাম। তারপরে কি আছে আমাদের এখানে, এই যে অর্ডার করতে চাই একটা বাটন আছে এখানে, শুধুমাত্র
সো এখানে আমরা সার্চ করব বাটন লিখে, BUTT বাটন। এই যে বাটনটা এখানে দিলাম নিচে, দেওয়ার পর বাটনটাকে হচ্ছে আমরা সেন্টার করে দিব, সেন্টার। দেন এখানে হচ্ছে বাটন আমরা একটা আইকন দিব, আইকন দিব হচ্ছে হ্যান্ড। এই যে হ্যান্ড হচ্ছে আমরা কোনটা দিব, এই যে এইটা। ওকে, দেন এখানে কি লেখা আছে, অর্ডার করতে চাই, এই টেক্সটটা আমরা এখানে দিব। দ্যাটস ইট। এখান থেকে হচ্ছে আমরা এই যে বাটনের যে কালার আছে, হলুদ কালার দিতে হবে, কমলা টাইপের কালার সামথিং। সো এই কালারটা হচ্ছে আমরা দিব এখান থেকে, এই যে কালার। ওকে, দেন হচ্ছে আমাদেরকে এই যে ফন্টটা আছে, ফন্ট চেঞ্জ করতে হবে। ফন্ট চেঞ্জ করার জন্য আমরা যে টাইপোগ্রাফিতে ক্লিক করব, এখান থেকে হচ্ছে আমরা ফন্ট দিব অ্যানিক বাংলা। ওকে, দ্যাটস ইট। এখন আমরা এটা একটু মাইনাস করে দিব উপর থেকে, মানে উপর থেকে আমরা একটু স্পেস রাখবো এটাতে। আর এইটার যে ইয়া দিয়েছি আমরা, বর্ডার রেডিয়াস বেশি দিয়ে ফেলছি, জাস্ট 5 পিক্সেল হবে এটা। ওকে, দ্যাটস ইট। সো আজকে আমাদের এতটুকু হয়েছে। আর এই যে ইমেজটা, এটা আমরা চেঞ্জ করে অন্য একটা ইমেজ দিই। ওভারলি ইমেজটা আমাদের কাছে খুব একটা ভালো লাগছে না, আমি অন্য একটা ইমেজ আপলোড করবো এখানে। সো আমি আপাতত যেটা করতে পারি সেটা হচ্ছে, আমার কাছে এই ইমেজটাই আছে এখন। সো আমি আমার ইমেজটা আপাতত আপলোড করে দিই। ওকে, আপলোড হচ্ছে এটা। সো আপনাদের কাছে যেটা সাজেশন থাকবে, আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন। সো যদি বেশি বেশি প্র্যাকটিস না করেন, আদারওয়াইজ আলটিমেটলি আপনারা ডিজাইন করতে পারবেন না। লাইক আমি যেমনটা বলেছি যে আপনাদের এলিমেন্টর প্রথমে ইনস্টল করবেন, ইনস্টল করার পরে যে এখানে যা যা অপশন আপনারা দেখতে পাচ্ছেন, এই অপশনগুলো দিয়ে ট্রাই করবেন কীভাবে কীভাবে ডিজাইন করা যায়। ওকে, সো আমরা এই ভিডিওতে এইটুকু ডিজাইন করেছি। আমি আপনাদেরকে যেভাবে দেখিয়েছি কয়েকবার ট্রাই করবেন, কয়েকবার ট্রাই করলে মোটামুটি আপনাদের অনেকটাই হয়ে যাবে, আমি আশা করছি। সো এই ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওকে, লাস্ট কথা হচ্ছে, আপনারা এই ডিজাইনটা, এই সেকশনটা আমি যা যা এখানে দেখিয়েছি, এইটা মিনিমাম 5বার বানাবেন। সো আপনাদের খুব বেশি সময় লাগবে না, আপনারা এই যে নিচে নিচে বানাবেন, তাহলে দেখবেন এই ডিজাইন করাটা আপনাদের কাছে একদমই সহজ হয়েছে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।